গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলেই ভালো রয়েছো, আর আমরাও ভালো আছি। আর আজকে জিরে জল ভেজাতে ভুলে গেছি, মানে রাত্রেবেলা, তাই সকালে 1 কাপ প্লেন জল খেয়েই আর কি আমার সকালটা শুরু করলাম। তার আগে মর্নিং ওয়াক করে এসেছি। আর এখন এই যে বেটুর জন্য, রুদ্রর জন্য ছোলার ডাল রান্না করব। আজকে বেটুর ছুটি আছে, তো সেই কারণে এখন ওরা সব ঘুমাচ্ছে। আর আমি বেটুর আর রুদ্রর টিফিনের জন্য, রুদ্র ছুটি নেই, টিফিন নিয়ে যাবে ছোলার ডাল, আর বেটু রুটির সাথে ছোলার ডাল খাবে, সেই জন্য এই ছোলার ডালটা বানাচ্ছি। আর আদার্স যা যা রান্না থাকে এরপর টুকটাক করে তো করতে থাকবো। আর তার সাথে সাথে জানোই আমার রান্নার সাথে সাথে ঘর ঝাড়া মোছা এগুলো রোজকার কাজ থাকে, তো ওগুলো আমি রোজই করি। রুদ্র মাঝে মধ্যে রেগে যায় যে রোজ কেন করতে হয়, একদিন ছাড়া ছাড়া করলে হয় না, কি সপ্তাহে 2 দিন করলে হয় না, কিন্তু না, আমার মনটা ঠিক মানে না। মানে ওপরটা পরিষ্কার না থাকলে আমি নিচেটা কী করে পরিষ্কার করবো, সেই কারণে এটা মানে আমি করি। যদিও এই বাড়িতে আর কিছুই করতে ইচ্ছে করছে না, তবুও যেটুকু না করলে আমাদেরকে তো থাকতে হবে, তাই যেটুকু না করলেই না আমরা সেটুকুই আর কি, মানে আমি আর কি সেটুকুই করছি। তো চলো এই কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই এবার, আর এদিক দিয়ে রান্নাটাও করে নিই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে এখানে কিছু একটা মানে সে আঁখ নিয়ে আসছে, সবাই দেখছি মানে বড় বড় আঁখ নিয়ে আসছে। পুজো, আজকে কিছু একটা পুজো টুজো আছে, বড় বড় আঁখ নিয়ে আসছে। সব বাড়িতে বাড়িতে প্রদীপ দিয়েছে, রঙ্গোলি করেছে। এদের সব বিভিন্ন টাইপের উৎসব হয় না, সেই আজকে আছে। আজকে বেটুতে সেই জন্য ছুটিও ছিল, একাদশী কি বলছে, সেই জন্য ছুটি এসেছে। আর আমি এবার রান্না বসাবো। আজকে কি রান্না হবে করি, এটা কি? হ্যাঁ, আজকে তো করলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল সকালে করলাম। আর এখন একটা চচ্চড়ি বানাবো, জানো তো, সর্ষে বাটা দিয়ে। এমনি আমার সানরাইসের সর্ষে গুঁড়ো যেটা থাকে না প্যাকেট, সানরাইসের প্যাকেট, ওটা নেই আমার, সেই জন্য এমনি সর্ষেই আমি পেস্ট করে নেব। কী করবো, আর ওখানে তো পেস্ট করবো। আর একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানাবো, ওটা বানাবো এটা। ও, আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল তো করাই আছে, ওটা গরম করব। আর ভাত, এই আজকে আমার রাত্রে মেনু আর কি হবে। যাই, দরজা তো খুলতে পারছি না, মশা ঢুকে যাচ্ছে। আর গ্যাসটা যে কি হয়েছে, এটা পুরো কালো কালো দাগ হয়ে যাচ্ছে। এই যে দুধ গরম করেছি, তলাটা পুরো কালো হয়ে গেছে। এর আগেও এটা হয়েছে। আমরা সোয়েটার বলতে ভুলে, আমরা সোয়েটার পরেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কাজ করতে গেলে গরম লাগছে। একে দেখো সব ছোট হয়ে গেছে, সব দেখো সব পেটু বেরিয়ে যাচ্ছে। হেড আর আমাদেরকে দুজনকে রাত্রেবেলায় খেলাবে। ওল্ড কার কি যেন, লাক্সারি কার, ওল্ড কার, আর একটা যেন খাটারা কার, এইসব লিখেছে নিজে। যে যেটা আমাকে ছুটছে, যে যেটা তুলবে। এত হাসি, হেসে হেসে পেটে ব্যথা ধরে যায়। না, চাপিয়ে দিই গো। এখন কয়েকটা দিন রুদ্র একটু তাড়াতাড়ি চলে আসছে, এবার আজকে কি করবে জানি না। আজকে চচ্চড়িটা বানাই মন্দি। ও মা, আমি তো মিক্সারের ওই বাটিটা তো আজকে নামিয়ে দিলাম নিচে, আবার আমাকে এখানে ধুতে হবে। একটু ধুয়ে নিই আর চচ্চড়িটা বানিয়ে নিই। চল, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম। আর কালো জিরে বেশি নেই আমার, কালো জিরে কিনে আনতে হবে। একটু কালো জিরে দিলাম, বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। আর এখানে এই দেখো শিম, আলু, বেগুন, ডাঁটা সব একসাথে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো।
নুন দেবো, এখন একটু দিই, হলুদ দেবো, অল্প একটু চিনিও দেবো, অল্প একটু। এটা ভাজি, ততক্ষণে আমি ওই মশলাটা মানে ওই কি যেন সর্ষেটা একটুখানি, কতক্ষণ পরে মনে পড়লো যে সর্ষেটাকে একটুখানি পেস্ট করে নিই। এখানে সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মানে পেস্ট করে নিয়েছি, কাঁচা একটাই দিয়েছি কারণ খুব ঝাল, রুদ্র একদম ঝাল খেতে পছন্দ করে না, আমার ঝাল খেতে পারে না। এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে দিয়ে আমি নাড়াচাড়া করবো। সর্ষে দিয়ে এবার বেশি ভাজতে গেলে একটু তেতো তেতো হয়ে যাবে, তাই একটু সর্ষে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে করে নেবো আর কি। এই দেখো এটা হয়ে গেছে অনেকটা। আর কি হলো দেখো, ভাতটা একবার ফুটিয়েছি, তারপরেই চলে গেল হচ্ছে গ্যাস অফ হয়ে গেল। 2 মাস চললো, পাক্কা 2 মাস গ্যাসটা চললো, কারণ আমরা বাড়িতে গেছিলাম, সেই জন্য কয়েকদিন আমাদের রান্না হয়নি, সেই কারণে 2 মাস চললো। আর আমাদের দরকার তাড়াতাড়ি শেষ হলেই ভালো, কারণ আমরা আবার একটা ভরে নিয়ে আর একটা তো আছে ফুল, আর মানে কিন্তু আমি এখন না সিলিন্ডার লাগাতে পারবো না, মানে আমি লাগাতে পারি না আর কি। রুদ্র এসে লাগাবে, দেখি ফোন করে কত দূরে আছে। আর এই দেখো আমার এই ডাটা বেগুন আলু শিম দিয়ে একটা চচ্চড়ি, দেখো দেখতে কেমন হয়েছে, সুন্দর হয়েছে না দেখতে। আর গন্ধটা শুকেও মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে খেতে। জানি না এই কদিন না 1 মাস ধরে আমি এত মানে টেস্টি রান্না করছি, মানে রান্না করে যেটাই করছি সিম্পল রান্না এত টেস্টি হচ্ছে যে একদম দারুণ লাগছে, দারুণ। বসে একটু দেখি রুদ্রকে একটু ফোন করি, কখন আসে দেখি। এই দেখো আজকে সব বাজি ফাটাচ্ছে, আজকে কি ছোটা দেওয়ালি না কি বলছে বাবা, দিওয়ালি ছোটা। আর বেটু এই দেখো রাজার মায়ের সাথে গেছে, বেটু কিন্তু দূরে আছে। বেটু ওই দেখো, দাদাও দেখে তোমাদেরকে, এই হচ্ছে। আর আমার এখানে এই যে রান্না কমপ্লিট, এখানে মাছের কাঁচকলা দিয়ে যে ঝোলটা বানিয়েছে সেটা গরম করছি। আর এখানে একটা লাউয়ের তরকারি বানানো কাল সকালের জন্য। আর এখানে তো দেখালাম এইটা। চলো আজকের এই আমার হয়ে গেল, আজকের মতো কমপ্লিট রান্না বান্না। এটাও হয়ে গেছে, ঝোলটা মাখো হয়ে আছে, একটু গরম করলেই হয়ে যাবে। একটু ঠান্ডা হলে বেটুকে ডাকবো, এখন না ও নিজেই খেতে শিখে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।